ওয়েলকাম গাইস, দেখুন আজ একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি। মুখে তার পুরো স্বাদটাই পাল্টে যাবে। প্রথমে আমি 1 চামচ সরষের তেল দিলাম, এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে এবার এর মধ্যে একটু মশলা দেবো। এটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো নিয়ে এবার এটাকে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম আর দিলাম এতে কাশ্মীরি লঙ্কা দেবো না, এতে আমি ব্যবহার করব না। একটু সামান্য হলুদ দিলাম কালারটা আসার জন্য। দিয়ে নুন এবার নুনটাও দিতে হবে পরিমাণ মতো, একটু সামান্য 2-4টে দানা চিনি, তাহলে স্বাদটা একটু ভালো লাগে। আলুটা আগে থাকতে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবার ম্যাশ করা আলুটাকে এবার এই মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব। নিয়ে তৈরি হয়ে গেল পুরটা। এইবার উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। নিলে আমার তৈরি হয়ে গেল চপের জন্য আলুর পুর। দেখুন একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা। নিয়ে এবার আমি বলের মতো সব তৈরি করে নিলাম। আর বেসনটা এটা আমার স্কিপ করে চলে গেছে। এই বেসনটার মধ্যে আমি যে মশলাগুলো দিয়েছিলাম পুরেতে সেই মশলা দিয়ে গুলেছি। দিয়ে এবার তেল বসিয়ে দিয়েছি। এবার তেলেতে চপগুলো বেসনে ডুবিয়ে এবার সব ভেজে নেবো। নিয়ে সন্ধেবেলা জাস্ট জমে যাবে। আর দেখুন কত ফুলো ফুলো সুন্দর চপ হয়েছে, মুখ এমনি ছেড়ে যাবে। আর এই চপের সঙ্গে 1 কাপ চা হলেই হয়ে যাবে, ব্যাস আর কিছু চাই না। তা দেখুন আপনাদের রেসিপিটা আশা করি খুব ভালো। প্রতিটা চপ ফুলেছে। আর আমি এটা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করলাম। এই যে ছোটো ছোটো বলগুলো দেখছেন, কিছুটা বেসন বেঁচে ছিল, তাই জন্য আমি এগুলো তৈরি করে নিলাম। নিয়ে সবই একসঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? আশা করি আপনাদের ভালো লেগেছে।